ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় ১৯৯২ সালের ৬ ডিসেম্বর ভাঙা হয়েছিল ষোড়শ শতাব্দীর ঐতিহ্যবাহী বাবরি মসজিদ। ওই ঘটনায় উত্তাল হয়েছিল গোটা ভারতবর্ষ। ৩৩ বছর পর সেই ডিসেম্বরেই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল। এ নিয়ে উত্তাল ভারতের রাজনৈতিক অঙ্গন। এ ঘটনায় পশ্চিমবঙ্গের বিধায়ক হুমায়ুন কবিরকে ক্ষমতাসীন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস বহিষ্কার করলেও পিছু হটেননি তিনি। মহা আয়োজনের মধ্য দিয়ে স্থাপিত হল বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর। বিশাল এই প্রকল্পের বাজেট ৩০০ কোটি টাকা। রাজ্যের একজন বিশিষ্ট শিল্পপতি এই উদ্যোগ বাস্তবায়নের জন্য ইতোমধ্যে ৮০ কোটি রুপি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছেন হুমায়ুন কবির। মসজিদকে পূর্ণাঙ্গ রূপ দিতে যত কোটি টাকা খরচ হয়, মুর্শিদাবাদ সহ উত্তর দিনাজপুর, মালদা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ২ মেদিনীপুরের প্রচুর মানুষ আর্থিক সহযোগিতা করবেন বলেও জানান তিনি। মসজিদ চত্বরে ২৫ বিঘা জমির ওপর হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, রেস্তোরাঁ, উদ্যান ও হেলিপ্যাড নির্মাণেরও পরিকল্পনা করা হয়েছে। ৬ ডিসেম্বর নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তরে স্থাপন উপলক্ষে জড়ো হয় কয়েক লক্ষ মানুষ। অনুষ্ঠানে সৌদি আরবের আমন্ত্রিত বিশিষ্ট আমির মাওলানারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগত মানুষকে অভ্যর্থনা জানাতে প্রায় ৪০,০০০ মানুষের খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা হয়। এদিন দুপুর ১২টার পর কোরআন তেলাওয়াত, দোয়া ও সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। দুপুর ১:৩০টার দিকে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে স্থাপন করা হয় ভিত্তিপ্রস্তর। বিশাল এই জনসমাগম ও মসজিদের ভিত্তিপ্রস্তরে স্থাপন ঘিরে মুর্শিদাবাদে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়। যে কোনো ধরনের উত্তেজনা এড়াতে রাজ্য পুলিশ, র্যাব ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের রেজিনগর ও পাশের বেলডাঙ্গা এলাকায় মোতায়েন করা হয়। ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের সাবেক এই নেতা বলেন, বাংলায় মুসলমানদের মসজিদ নির্মাণের পূর্ণ অধিকার রয়েছে। এই মসজিদ নির্মাণ থেকে কেউই আমাদের থামাতে পারবে না। বক্তৃতায় তার বিরুদ্ধে তোলা সাম্প্রদায়িক সংঘাতে উস্কানি দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেন তিনি বলেন, প্রকল্পটি রাম মন্দিরের বিরুদ্ধে দাঁড় করানোর জন্য নয়, বরং সমালোচকরাই পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছেন। আমরা সব ধর্মকে সম্মান করি, কিন্তু বাংলার বাইরে থেকে কেউ এসে এখানে শর্ত চাপিয়ে দিলে আমরা সহ্য করব না। এদিকে এই মসজিদ নির্মাণে রাজ্য সরকারের টাকা ব্যবহার করবেন না বলেও জানিয়েছেন হুমায়ুন। তিনি বলেন, এতে মসজিদের পবিত্রতা নষ্ট হবে, এটা আমি কোনো মতেই গ্রহণ করব না। ইতোমধ্যেই হাজার হাজার মানুষ মসজিদ নির্মাণের জন্য যে যার সামর্থ্য মতো নতুন ইট, পাথর ইত্যাদি সরঞ্জাম নিয়ে হাজির হয়েছেন পবিত্র মসজিদ ময়দানে। ধর্মপ্রাণ মুসল্লিদের আনা ইট, কাঠ, পাথর সহ সমস্ত সরঞ্জাম একত্রিত করে মসজিদ নির্মাণের কাজে লাগানো হবে। নিউজ ডেস্ক, দুতিয়াল।